اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم واللام فيها للجنس والتاء للوحدة ولا منافاة بينهما لجواز اتصاف الجنس بالوحدة والواحد بالجنسية يقال هذا الجنس واحد وذلك الواحد جنس ويمكن حملها على الأحد الخارجي بإرادة الكلمة المذكورة على ألسنة النحاة আল কালিমাতু শব্দের শুরুতে যে লাম আছে এবং আল কালিমাতু শব্দের শেষে যে তা আছে, এই লাম এবং তা কোন প্রকারের, উভয়ের মধ্যে কোনো বৈপরীত্য আছে কিনা। যেহেতু উভয়টা আসছে যে এক শব্দে, লাম আর তা যে যে অর্থে এসেছে, উভয়ের মাঝে যদি বৈপরীত্য থাকে তাহলে তো এক কালিমার মধ্যে একত্রিত হওয়া যায় নাই। এখন আমাদেরকে একটা এতরাজ এবং এতরাজের জবাব দিচ্ছে। মুআররফের শুরুতে যে লাম আসে সেটা স্বাভাবিকভাবে আলিফ লামে জিনসি হয়, কারণ তারিফ হয় জিন্সের, আফরাদের তারিফ হতে পারে না। আফরাদের তারিফ কিভাবে হবো? আফরাদ তো অগণিত, তো অগণিত প্রত্যেক জিনিসের সংজ্ঞা দেওয়া তো সম্ভব না, এটা আরো অনেক কথা আছে। সেই কারণে মুআররফের শুরুতে যে আলিফলাম আসে সে আলিফলাম হলো জিন্সের জন্য। তো সেই হিসেবে আল কালিমাতু যেহেতু মুআররফ, আল কালিমাতু লফজুন বুদিয়া লিমানান মুফরাদিন মুআররিফ, আল কালিমা মুআররফ, মুআররফের শুরুতে আলিফলামে জিন্সি আসে বিদায় আল কালিমায়ের শুরুতে আলিফলামটা আলিফলামে জিন্স। তা আমরা তো পড়েছি জিন্স যেটা কম বেশি সবার জন্য ব্যবহার হয়, আর আল কালিমাতু শেষে যেটা তা, এটা হলো তালিল ওয়াহাদাত, তা 14 প্রকার আছে, এখান থেকে ওয়াহাদাতের জন্য। তো ওয়াহাদাত মানে যেটা এক বুঝায়, একক বুঝায়, জিন্স মানে যেটা কম বেশি সবাইকে বুঝায়। সুতরাং ওয়াহাদাত এবং জিন্স পরস্পর বিপরীত হলো। এই প্রশ্ন এবং এই প্রশ্নের জবাব দিচ্ছে। ওয়াল্লামু ফিহা, আল কালিমাতু শব্দের মধ্যে লাম লিল জিনসি জিন্সের জন্য, ওয়াত্তাউ লিল ওয়াহদাতি আর তা ওয়াহাদাতের জন্য। এখন প্রশ্ন, উভয়ের মধ্যে তো বৈপরীত্য, একটা ওয়াহাদাতের জন্য আর একটা জিন্সের জন্য। জিন্সের জন্য জিন্স এটা কলিল কাছে সবার জন্য ব্যবহার হয়, আর ওয়াহাদাত তো এক প্রকারকে বোঝায়, নির্দিষ্ট কিছুকে বোঝায়। সুতরাং উভয় পরস্পর বিপরীত হলো। তা আমাদের শারহে বলতেছে ওয়ালা মুনাফাতা বাইনাহুমা, জিন্স এবং ওয়াহাদাতের মাঝে কোনো বৈপরীত্য নাই। কেন বৈপরীত্য নাই? লি জাওয়াজি ইত্তিসাফিল জিনসি, জিন্স গুণান্বিত হওয়া বৈধ হওয়ার কারণে, বিল ওয়াহাদাতি ওয়াহাদাত দ্বারা, ওয়াল ওয়াহিদি এবং ওয়াহেদ গুণান্বিত হওয়া বৈধ হওয়ার কারণে, আল জিনসির উপর আত্মা হলো আল ওয়াহিদি, আই লি জাওয়াজি ইত্তিসাফিল ওয়াহিদি, ওয়াহেদ গুণান্বিত হওয়া বৈধ হওয়ার কারণে, বিল জিনসিয়াতি জিন্স হওয়ার সাথে। তাহলে জিন্স দ্বারা ওয়াহেদকে গুণান্বিত করা যায়, ওয়াহেদ দ্বারা জিন্সকে গুণান্বিত করা যায়। প্রমাণ হলো জিন্স আর ওয়াহাদাত বিপরীত নয়। যদি বিপরীত হতো তাহলে তো ওয়াহেদ দ্বারা জিন্সকে, জিন্স দ্বারা ওয়াহেদকে গুণান্বিত করা যেত না। যেমন ইউকলু বলা হয় হাদাল জিন্সু ওয়াহিদুন, এই জিন্সটি ওয়াহেদ, তাহলে ওয়াহেদ দ্বারা হাদাল জিন্সুকে গুণান্বিত করা হলো। এমনি তো তারকিবে মওসুফ সিফত না, তারকিবে হলো মুক্তাদা খবর। তো খবর 3 অর্থের জন্য ব্যবহার হয়, সেখান থেকে এক অর্থ হলো মুক্তাদার গুণ বোঝানো। তাহলে ওয়াহেদটা হলো জিন্সের গুণ, যেমন জাইদুন আলিমুন, আলেমটা হলো জাইদের গুণ, তারকিবে মওসুফ সিফত নয়, মানান মওসুফ সিফত। সুতরাং ওয়াহেদকে জিন্সের উপর হামল করা শুদ্ধ হয়েছে কেমনে? যদি ওয়াহাদা তার জিন্সিয়ত পরস্পর বিপরীত হয়, এখানে হামল শুদ্ধ হলো। যেমন জায়েদ আর ফারসুন পরস্পর বিপরীত, জাইদুন ফারসুন তো হাকিকি অর্থে জায়েজ নাই, মাজা আজান এটা আলাদা বিষয়, ঠিক আছে। জায়েদ আর হিমারুন পরস্পর বিপরীত, জাইদুন হিমারুন তো জায়েজ হচ্ছে না। জাইদুন আলিমুন বলা জায়েজ, যেহেতু বোঝা গেল জায়েদ আর আলেম হওয়া বিপরীত নয়। ঠিক অনুরূপভাবে হাদাল জিন্সু ওয়াহিদুন, ওয়াহেদ দ্বারা যেহেতু হাদাল জিন্সকে গুণান্বিত করা শুদ্ধ হলো, তার মানে জিন্স আর ওয়াহাদাত বিপরীত নয়। ওয়াযালিকাল ওয়াহিদু জিনসুন, ওই ওয়াহেদটা জিন্স, তাহলে ওয়াহেদকে জিন্স দ্বারা গুণান্বিত করা হলো এখানে। সুতরাং ওয়াহাদাত এবং জিনসিয়ত পরস্পর বিপরীত নয়, বিপরীত হলে একটা দ্বারা আরেকটাকে গুণান্বিত করা শুদ্ধ হতো না। আমরা বিস্তারিত বলবো কেমনে বৈপরীত্য নয়। ওয়ায়ুমকিনু হামলুহা, আলিফ লামকে হামল করা বৈধ, আলাল আহাদিল খারিজি, আহাদে খারিজির উপরও। তো আহাদে খারিজি বলা হয় যে আলিফ লামের মাদহুল নির্দিষ্ট প্রকার বোঝায়। সেখানে আল কালিমা আলিফ লাম প্রবেশ করে কালিমার নির্দিষ্ট প্রকার বোঝাচ্ছে কেমনে? এখানে তো প্রত্যেক কালিমাকে বোঝাচ্ছে, বলছে না কালিমা অনেক প্রকার। এক হলো কালিমা লগবি,
আবিধানিক অর্থে কালিমা, আরেকটা আছে মান্তিকি কালিমা, ঠিক আছে, আরেকটা আছে শরঈ কালিমা, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, এটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বোঝায়। তবে কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া শরঈ কালিমা। আবার কালিমা আছে লঘবী কালিমা, যেটার অর্থ হলো আঘাত করা, কথা বলা ইত্যাদি। কাল্লাম তু জাইদান, আমি জাইদের সাথে কথা বললাম, এই আবিধানিক অর্থে কালিমা। অনেক প্রকার কালিমা আছে। আর কিতাব যেহেতু নাহর কিতাব, আবার মুসান্নেফও যেহেতু নাহবিদ, তো এখানে নিশ্চয় তিনি কালিমা দ্বারা নাহবি কালিমা উদ্দেশ্য করবেন। লফজুন বুদিয়াল ইমানান মুফরদটা, সুতরাং নির্দিষ্ট প্রকার। আর এটা নির্দিষ্ট আছে প্রত্যেকের জেহেনের মধ্যে, সেই হিসেবে আলিফলামকে আলিফলামে আহাদে খারিজিও বলতে পারি। কারণ আহাদে খারিজি হলে তো পূর্বে এটা নির্দিষ্ট থাকতে হয়। তো পূর্বে নির্দিষ্ট হওয়াটা, যেমন আলিফলাম আহাদে খারিজি হবে তখন যদি আলিফলাম যে শব্দের শুরুতে প্রবেশ করবে সেটা আগে একবার উল্লেখ থাকে। জানি রজুলুন, আমার কাছে একজন ব্যক্তি আসছে। ওয়া আকরামতুর রজুলা, আমি ওই লোকটাকে সম্মান করেছি। তো কোন লোক, যে লোক এসেছে তাকে, এটা আগে উল্লেখ থাকতে হয়। তো শুধু আগে উল্লেখ থাকার সাথে নির্দিষ্ট নয়, এটা আগে উল্লেখ থাকলে তাকে বলা হয় আহাদে যিকরি। আর এলমের মধ্যে থাকলে তাকে বলা হয় আহাদে ইলমি। যেমন ইদহুমা ফিল গর, আল গর দ্বারা কোন গারকে বোঝানো হয়েছে, কোন গর্তকে বোঝানো হয়েছে সেটা এলমের মধ্যে আছে, গারে সাউরকে বোঝানো হয়েছে। আবার অনেক সময় আলিফলাম আহাদের মধ্যে আলিফলাম দ্বারা যেটা উদ্দেশ্য হয় আলিফলামের মধুহুল, সেটা আগে উল্লেখ থাকে। এটা হলো যদি আলিফলাম যে শব্দে প্রবেশ করেছে শব্দটা যদি আজকের দিনকে বোঝাই, উপস্থিত দিনকে বোঝাই, এটাকে বলা হয় আহাদে হুদুরি। তো উল্লেখ যে কোনো ভাবে হতে পারে। যেমন আলিয়ম আকবালতু লাকুম, আলিয়ম এর শুরুতে যে আলিফলাম, এটা হলো আলিফলাম আহাদে হুদুরি। হাদার রজুলু কয়মুন, এই লোকটি দণ্ডীয়মান। তাহলে আর রজুলের শুরুতে আলিফলাম হলো আলিফলাম আহাদে হুদুরি। অনেকভাবে নির্দিষ্ট থাকতে পারে আহাদে খারিজিতে আলিফলামের মধুহুল। এখানে নির্দিষ্ট আছে এলমের মধ্যে, যেহেতু এটা কিতাব নাহুর, নাহবি মুসান্নেফ নাহবিদ, সেই হিসেবে নিশ্চয়ই উনি মুরাদ কালিমায়ে নাহবিয়াটাও নেবে। ঠিক আছে, আলাল আহাদিল খারিজি কি এটা আহাদে খারিজ, আহাদে খারিজি। তবে আলিফলামের মাদুহুলটা নির্দিষ্ট হলো আলিফলাম প্রবেশ করার মাধ্যমে ওই যেটা বর্তমানকে বোঝাচ্ছে, মানে এখনকে বোঝাচ্ছে, এই ব্যক্তিটা সামনে উপস্থিত কাউকে বোঝাবে। আলিয়ম এই দিন, আর রজুলু এই লোকটা, যেটা বর্তমান উপস্থিত থাকবে। আলিফলামের মধুহুল তাকে বলা হয় আহাদে হুদুরি। অর্থাৎ আলিফলামের মধুহুল নির্দিষ্ট হতে হয় আহাদে খারিজিতে। নির্দিষ্ট তিনভাবে হতে পারে, পূর্বোল্লেখের মাধ্যমে হতে পারে, তাকে বলা হয় যিকরি। বর্তমান সময়কে, বর্তমান দিনকে, বর্তমান উপস্থিত কাউকে কারোর মাধ্যমে হতে পারে, তখন এটা বলা হয় হুদুরি। আবার এলমের মাধ্যমে হতে পারে, তাকে বলা হয় ইলমি। ঠিক আছে, এখানে হলো ইলমি। আলাল আহাদিল খারিজি বি ইরাদাতিল কালিমাতিল মাযকুরাতি, ওই কালিমা মুরাদ নেওয়ার মাধ্যমে, আল মাযকুরাতি যেটা উল্লেখিত, আলা আলসিনাতিন নুহাতি, নাহবিদদের ভাষায়, নাহবিদদের ভাষায় যে কালিমা, সেই কালিমা উদ্দেশ্য নেওয়ার মাধ্যমে আমরা আল কালিমা এর কালিমাকে আলিফলামে আহাদে খারিজিও ধরতে পারি। এ হলো সংক্ষেপ। এখন প্রথম প্রশ্ন হলো আলিফলামে জিনসি এবং তা এর মধ্যে মুনাফাত নাই কেমনে। প্রথমে আমাদেরকে আলিফলামের প্রকার জানতে হবে। আলিফলাম প্রথমত দুই প্রকার, আলিফলামে ইসমি, আলিফলামে হারফি। আলিফলাম হয়তো ইসিম হবে, না হয় হরফ হবে। আলিফলাম ইসিমও হতে পারে, হরফও হতে পারে। আলিফলাম ইসমি এটা আসে ইসমে ফাইলের শুরুতে আর ইসমে মফুলের শুরুতে। কাসিরুল ইস্তেমাল হলে এই দুই জায়গায়। যেমন আদ-দরিবু আলিফলাম ইসমি, আদ-দরিবু এটা অর্থ করতে হলে আল্লাযী দরবা, আদ-দরিবানে আল্লাযানে দরবা, আদ-দরিবুনা আল্লাযীনা দরাবু, আদ-দরিবাতু আল্লাতী দরাবাত, আদ-দরিবাতানে আল্লাতানে দরাবাতা। এভাবে ইসমে মফুলের শুরুতে আসলে তখন এটা ব্যাখ্যা করতে হলে এভাবে করবেন, আল মাদরুবু আল্লাযী দুরিবা, আল মাদরুবানে আল্লাযানে দুরিবা। এই ধরনের হবে আলিফলাম ইসমি। ইসমে ফাইল আর মফুলের শুরুতে আসে, ইসমে ফাইলের শুরুতে আসবে আর ইসমে মফুলের শুরুতে আসবে। কলিলুল ইস্তিমাল ফেলে বোঝানোর শুরুতে আসতে পারে, যেমন কবিতার মধ্যে আছে। এভাবে কবিতার মধ্যে আল ইয়াতাকাসসউ, ইয়াতাকাসসউ ফেল বাবে তাফাউল থেকে তার শুরুতে আলিফলাম এসে আল ইয়াতাকাসসউ, এগুলো হচ্ছে কলিলুল ইস্তিমাল, কবিতার মধ্যে ব্যবহার হয় শুধুমাত্র। আবার কখনো কখনো আলিফলাম ইসমিটা জরফের শুরুতেও আসতে পারে, যেমন মান লা ইয়াজালু শাকিরন আলাল মাআহু, আলাল মাহু মানে আলাল্লাযী মাআহু। তাহলে মাআহু জরফের শুরুতে আলিফলাম এসেছে, আলাল মাআহু মানে এটা আলিফলাম হরফি না, এটা হলো আল্লাযী মাআহু। আবার জুমলা ইসমে শুরুতেও আসতে পারে কখনো কখনো, যেমন মিনাল কওমি আর রাসূলুল্লাহি মিনহুম, আর রাসূলুল্লাহি মুজাফিলাই। এখানে আলিফলাম হরফি না, আলিফলাম হরফি হলে তো মুজাফির শুরুতে আলিফলাম আসতে পারবে না, এটা হলো আল্লাযী রাসূলুল্লাহি মিনহুম।
সুতরাং এখানে জুমলা ইসমিয়ার শুরুতে মানে জুমলা ইসমিয়ার শুরুতে মানে মুক্তাদার শুরুতে আসবে মিনাল কওমি তো খবরে মুকাদ্দম, আর রসুলুল্লাহি অর্থাৎ রসুলুল্লাহি এটা হলো মুক্তাদা মুআখার, মুক্তাদার শুরুতে এসেছে। সুতরাং আলিফ লামে ইসমা ফাইল আর মফউলের শুরুতে আসে, ফেলে মুজারের শুরুতে, জরাফের শুরুতে, জুমলা ইসমিয়ার শুরুতে সাবধান আসে। আর সিফতে মুশাব্বার শুরুতে যে আলিফ লাম এটা নিয়ে ইখতিলাফ আছে। জুমহুরের মতে এটা আলিফ লাম ইসমি নয়, কারো কারো মতে সিফতে মুশাব্বার শুরুতে যে আলিফ লাম সেটাও আলিফ লামে ইসমি, এই হলো আলিফ লাম ইসমি। এগুলো ব্যতীত বাকি প্রত্যেক জায়গার মধ্যে আলিফ লাম হলো আলিফ লামে হারফি। এগুলো ছাড়া বাকি সব জায়গায় আলিফ লামে হরফি। তা আলিফ লামে হরফি প্রধানত দুই প্রকার, জায়েদা, গায়রে জায়েদা। জায়েদা মানে যাকে বাক্য থেকে ফেলে দিলেও অর্থের কোনো পরিবর্তন হবে না, এটা বাক্যের সৌন্দর্যের জন্য আসে। আর গায়ে জায়েদা যেটা অর্থ থাকবে, নির্দিষ্ট করার ইত্যাদির অর্থ থাকবে। আলিফ লামে জায়েদা প্রথমত দুই প্রকার, এওয়াজ, গায়রে আওয়াজ। এওয়াজ বলেন, গায়রে আওয়াজ বলেন, প্রত্যেকটা আবারও দুই প্রকার, লাজেম, গায়রে লাজেম। তাহলে আলিফ লামে জায়েদা হলো চার প্রকার, এওয়াজ, লাজেম, এওয়াজ, গায়রে লাজেম, গায়রে আওয়াজ লাজেম, গায়রে আওয়াজ গায়রে লাজেম, এই চার প্রকার হলো। আলিফ লাম যেটা জায়দা সেটা যদি কারো পরিবর্তে আসে তখন তাকে বলা হয় এওয়াজ। আবার কারো পরিবর্তে আসছে শব্দ থেকে এটা পৃথক হওয়া সম্ভব না, তাকে বলা হয় এওয়াজ লাজেম। যেমন আল্লাহু, তা আল্লাহুর শুরুতে আলিফ লামটা কারো কারো মতে ইলাহুন থেকে আসছে, মানে অর্থাৎ ইলাহুনের হামজা হজব করে শুরুতে আলিফ লাম আনা হয়েছে, এখন হয়েছে আল্লাহু। এখন ইলাহুনের হামজা যেটাকে হজব করা হয়েছে তার পরিবর্তে আলিফ লাম আনা হয়েছে, লাহু এখন আর ব্যবহার নেই, এখন আল্লাহু ব্যবহার আছে, লাহু ব্যবহার নেই। তাহলে আলিফ লাম এটা এওয়াজ হলো, যেহেতু ইলাহুনের হামজার পরিবর্তে। আবার আলিফ লামটা আল্লাহু শব্দের জন্য লাজেম, আলিফ লাম বিহীন ব্যবহার হয় না, সে কারণে এটা হলো এওয়াজ লাজেম। আরেকটা হলো এওয়াজ গায়রে লাজেম, যেমন আন্নাসু, উনাসুন, তার শুরুতে আলিফ লাম আসছে আন্নাসু, কিন্তু এখন নাসুনও ব্যবহার হয়, আর নাস যেমনিভাবে ব্যবহার হয় নাসুন এটাও ব্যবহার হয়। সুতরাং আলিফ লাম হলো এওয়াজি, যেটা হামদার পরিবর্তে এসেছে। আবার এটা আলিফ লামে এওয়াজি গায়রে লাজেম। এরপর হলো গায়রে লাজেম এওয়াজি, গায়রে 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 আওয়াজ লাজেমি। গায়রে আওয়াজ এটা কারো পরিবর্তে আসে নাই, তবে শব্দের জন্য লাজেম। যেমন আল্লাহ ওয়াল উজ্জা, আল্লাহ ওয়াল উজ্জা, এখানে যে আলিফ লাম এটাকে হজব করা যাবে না, লাজেমি। আর আল্লাহ আল উজ্জা এর শুরুতে আলিফ লাম কারো পরিবর্তে আসে নাই। এরপর গায়রে আওয়াজ গায়রে লাজেম, যেমন কবিতার মধ্যে বলা হয় ইয়াল গুলামানে ফারর ইয়াকুম আন তাকসিবা শারর। ইয়াল গুলামানে, তো আলিফ লাম থাকলে তো ইয়াল গুলামানে হওয়ার কথা না, ইয়া আইয়ুহা হওয়ার কথা। তো ইয়াল গুলামানে আলিফ লামটা হলো জায়দা, তবে জায়দা হলো সেটা কারো পরিবর্তে আসে নাই। আবার আলিফ লামটাকে হজব করে ইয়া গুলামানেও বলা যায়, এই হলো গায়রে আওয়াজ গায়রে লাজেম, আলিফ লামে জায়দার প্রকার। এরপর হলো আলিফ লামে গায়রে জায়দা, যেগুলোর অর্থ থাকবে সুনির্দিষ্ট। গায়রে জায়দা প্রথমত চার প্রকার, আলিফ লামে জিনসি, আলিফ লাম যে শব্দে প্রবেশ করবে আলিফ লামের মধুহুল, তা দ্বারা যদি নির্দিষ্ট কোনো পরত উদ্দেশ্য না হয়, এমনি আলিফ লামের মধুহুল দ্বারা হয়তো আফরাদ উদ্দেশ্য হবে না, উদ্দেশ্য হবে না, শুধু জিনসিয়তের উপর মাহিয়তের উপর হুকুম দেওয়া হবে, এখানে যে আফরাদ উদ্দেশ্য হবে না। আলিফ লামের মধুহুল থেকে হয়তো মাহিয়ত উদ্দেশ্য হবে অথবা আফরাদ উদ্দেশ্য হবে, অথবা এভাবে বলেন হয়তো আফরাদ উদ্দেশ্য হবে অথবা হবে না। যদি আফরাদ উদ্দেশ্য না হয় তাকে বলা হয় আলিফ লামে জিনসি। যেমন আর রজুলু খায়রুম মিনাল মারআতি, পুরুষ জাতি পুরুষের জিন্স মহিলার জিন্স থেকে উত্তম, পুরুষ জাতি মহিলা জাতি থেকে উত্তম, এখানে আফরাদ উদ্দেশ্য হয়নি। এই কারণে কোনো মহিলা যদি নির্দিষ্ট পুরুষ থেকে উত্তম হয়ে যায়, তার মাধ্যমে এটা মিথ্যা প্রমাণিত হবে না, কারণ এখানে আমরা আলিফ লাম ইস্তিগরাক কি ধরি নাই, আফরাদ উদ্দেশ্য নিই নাই। এখানে হলো পুরুষ জাতি স্বাভাবিকভাবে মাহিয়তের দৃষ্টিতে পুরুষ জাতি মহিলা জাতি থেকে উত্তম, এখানে প্রকার আফরাদ ইত্যাদি এখানে উদ্দেশ্য নয়। যেমন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাজ্জিন, তো মিনাল মাই পানি থেকে, এখানে পানি এ প্রকার পানি এ ধরনের কোনো ধরনের আফরাদ উদ্দেশ্য নয়। আলিফ লামের মাদুফুল থেকে যদি আফরাদ উদ্দেশ্য না হয়, মাহিয়াত উদ্দেশ্য হয়, জিনসিয়াত উদ্দেশ্য হয়, মূল উদ্দেশ্য হয়, প্রকৃতি যদি উদ্দেশ্য হয়, তাহলে তাকে বলা হয় আলিফ লামে জিনসি। আলিফ লামের মাদুফুল থেকে আফরাদ উদ্দেশ্য হলে তা আবার দুই প্রকার, হয়তো তামাম আফরাদ উদ্দেশ্য হবে, না হয় বাজ আফরাদ উদ্দেশ্য হবে। যদি আলিফ লামের মধুহুলের যত আফরাদ আছে সবগুলো উদ্দেশ্য হয়, তাকে বলা হয় আলিফ লামে ইস্তিগরাকি। যেমন নাকি ওয়া খুলিকাল ইনসানু দাইফা,
প্রত্যেক মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। তা আল ইনসানের শুরুতে যে আলিফ লাম ইস্তিগরাকি। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, আল ইনসানা এর শুরুতে যে আলিফ লাম ইস্তিগরাকি, এরপর আবার পৃথক করা হয়েছে ইল্লাল্লাযীনা আমানু, কারণ মুস্তাসনা মিনহুকে মুতাআদ্দাত হতে হয়। জিনসে হলে তো হবে না, কারণ জিনসের মধ্যে তো আফরাদ উদ্দেশ্য না, মুস্তাসনা মিনহু কেমন হবে? মুস্তাসনা মিনহুকে আফরাদ ওয়ালা হতে হয়। তা আফরাদ ওয়ালা হতে হলে সেটা জিনসি হতে পারে না। সুতরাং এখানে যেহেতু ইন্নাল ইনসানা, আল ইনসান যেহেতু মুস্তাসনা মিনহু, সে কারণে এটা মুতাআদ্দাত, আর মুতাআদ্দাত হবে তখন যদি আলিফ লাম ইস্তিগরাকি ধরি। ঠিক আছে? তাহলে যদি তামাম আফরাদ মুরাদ হয় সেটা হলো আলিফ লাম ইস্তিগরাকি। তামাম আফরাদ মুরাদ না হয় বাজ আফরাদ মুরাদ হবে। যদি আফরাদ মুরাদ হয় দুই প্রকার, হয়তো তামাম আফরাদ মুরাদ হবে, না হয় বাজ আফরাদ মুরাদ হবে। যদি বাজ আফরাদ মুরাদ হয় সেটা আবারও দুই প্রকার। বাজ আফরাদ যেগুলা মুরাদ সেগুলা মুতাকাল্লিমের কাছে, মুখাতাবের কাছে, সবার কাছে নির্দিষ্ট থাকবে অথবা নির্দিষ্ট থাকবে না। যদি সবার কাছে নির্দিষ্ট থাকে, যে কোনো ধরনের করিনার মাধ্যমে, আগ উল্লেখের মাধ্যমে হোক, এলমের মাধ্যমে হোক, হুদুরের মাধ্যমে হোক, যে কোনো ভাবে যদি উল্লেখ থাকে তাকে বলা হয় আহাদে খরেজি। আহাদ মানে নির্দিষ্ট, মানে এটা খরজের মধ্যে মুআয়্যান। তো আলিফ লাম আহাদে খরেজি, এটা নির্দিষ্ট হবার জন্য বিভিন্ন ধরনের করিনা প্রয়োজন। হয়তো আলিফ লাম যে শব্দের শুরুতে আসছে শব্দে এটা আগ উল্লেখ আছে, এভাবে হতে পারে। যেমন ইন্না আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, আলিফ লাম বিহীন, ফাআসা ফিরআউনুর রাসূলা। অতঃপর ফেরাউন ওই রসুলের অবাধ্য হয়েছে। কোন রসুল? ইন্না আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, নিশ্চয় আমি ফেরাউনের কাছে রসুল পাঠিয়েছি। ফেরাউনের কাছে যে রাসূল পাঠানো হয়েছে, ফেরাউন সে রসুলের অবাধ্য হয়েছে, অর্থাৎ মূসা আলাইহিস সালামের অবাধ্য হয়েছে। তাহলে ফেরাউন কোন রসুলের সাথে অবাধ্য হয়েছে? আর রসুলের শুরুতে যে আলিফ লাম আছে, আর রসুল আলিফ লামের যেটা মদহুল, সেটা দ্বারা তামাম আফরাদ মুরাদ নয়, প্রত্যেক রসুল মুরাদ নয়, বাজ আফরাদ মুরাদ। আবার বাজ কে সেটা নির্দিষ্ট আছে, এখানে আলিফ লাম আহাদে খরেজি। আলিফ লাম আহাদে খরেজিতে আলিফ লামের মদহুল নির্দিষ্ট থাকবে, নির্দিষ্ট কয়েকভাবে হতে পারে। সেটা পূর্ব উল্লেখের মাধ্যমে হতে পারে, যেমন উল্লেখিত উদাহরণে আহাদের দিকিরি, তাকে বলা আহাদের দিকিরি। আবার মুতাকাল্লিমের এলামের মধ্যে থাকতে পারে, যেমন ইযহুমা ফিল গর, উভয়জন যখন গাহারের মধ্যে ছিল, উভয়জন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গারে সাউরের মধ্যে ছিল, তাহলে আলগার বলছে এটা আলিফ লাম আহাদে খারেজি। তা খারেজি হওয়ার জন্য তো নির্দিষ্ট থাকতে হয়। এটা নির্দিষ্ট কেমনে? এটা এলমের মধ্যে নির্দিষ্ট আছে। অথবা হাদে হুদুরি, হুদুরি কোনটা? যে আলিফ লামের মদহুলটা উপস্থিত কিছুকে বোঝাবে। যেমন আল ইয়াউমা, আজকের দিন, হাদার রাজুলু কায়িমুন, এই ব্যক্তি দণ্ডায়মান। তো এইভাবে নির্দিষ্ট কিছু বোঝালে এটা হলে আহাদে হুদুরি। এগুলো হচ্ছে আহাদে খারেজির প্রকার। এরপরে হলো আলিফ লাম, যে তার যার মদহুল বাজ আফরাদকে বোঝাবে, সেই বাজ আফরাদগুলো শুধু মুতাকাল্লিমের কাছে জানা থাকবে, মুখাতাবদের কাছে সেটা জানা থাকবে না। তাকে বলা হয় আলিফ লামে আহাদে দেহেনি। যেমন নাকি হযরতে ইয়াকুব আলাইহিস সালামের কোল, যে আইন ইয়াকুলা হুদ্দিবু ফা আখাফু আইন ইয়াকুলা হুদ্দিবু, আমি ভয় করছি তাকে বাঘে খেয়ে ফেলবে। আমি ভয় করছি ইউসুফ আলাইহিস সালামকে বাঘে খেয়ে ফেলবে, তার 11 ভাইয়ের সামনে বললেন। এখন ইয়াকুব আলাইহিস সালাম জানেন বাঘ দ্বারা কারা মুরাদ, কিন্তু তার ভাইয়েরা বুঝতে পারেন নাই। তো এখানে মুতাকাল্লিমে জানে, মুখাতাবরা জানে না, জীব দ্বারা। আবার এখানে কিন্তু সমস্ত বাঘও হতে পারে না, কারণ সমস্ত বাঘ এক জায়গার মধ্যে উপস্থিত হওয়াও তো সম্ভব না। আবার এখানে বাঘগুলো দ্বারা কি কি বাঘ মুরাদ, এটা শুধুমাত্র ইয়াকুব আলাইহিস সালাম জানেন এবং তার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বুঝতে পারেন নাই। আদিব ওই শুরুতে যে আলিফ লাম আছে, এই আলিফ লাম হলো আলিফ লাম আহাদে দেহেনি। যেমন লাকাদ আমরু আলাল্লাহ ইমি ইয়াসুবুনি ফামাদাইতু সাম্মা কুলতু লা ইয়ানিনি। লাকাদ আমরু আলাল্লাহ ইমি বালাগতের মধ্যে আছে, লাকাদ আমরু আলাল্লাহ ইমি, আমি একজন দুষ্ট ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করছি। তাহলে আল্লাহ ইম মানে কোন দুষ্ট ব্যক্তি সেটা আমি জানি, কিন্তু মুখাতাব যাদেরকে বলছি তারা জানে না। ইয়াসুবুনি যে আমাকে গালি দিচ্ছে, ফামাদাইতু সাম্মা আমি তার পাশে অতিক্রম করছি, কুলতু লা ইয়ানিনি আমি আমার মনে মনে বলছি সে গালাগালি করছে, যেগুলো আমাকে মোড়া নিচ্ছে না, যেন তার সাথে নির্বুধ ব্যক্তির সাথে যেন কথা বলতে না হয়। এখন আল্লাহ ইম এর শুরুতে যে আলিফ লাম, এই আলিফ লাম দ্বারা কাকে বোঝাচ্ছে? মুতাকাল্লিমের জানা আছে, কিন্তু মুখাতাবদের কাছে জানা নাই। এই হলো আলিফ লামে আহাদে জেহেনি। ঠিক আছে? তো এই আলিফ লামগুলো থেকে আল কালিমার শুরুতে আলিফ লামটা কোন প্রকার হতে পারে? যেহেতু মুসান্নিফ আমাদেরকে এই আলিফ লাম এবং শেষে যে তা আছে তার মধ্যে একটা সামঞ্জস্য দেখাচ্ছে, বিপরীত হচ্ছে না, মিল থাকতেছে, এটা এখানে আমাদের তার প্রকারও জানার প্রয়োজন। তা আছে 14 প্রকার। একটা হলো তায়ে মাসদারিয়া, যে তাটা আসে গায়রে মাসদারকে মাসদার বানানোর জন্য।
যেমন ফাইল থেকে ফাইলিয়ত, ফাইল মাসদার নয়, ফাইলিয়ত মাসদার। মফুল থেকে মফুলিয়ত, মফুল মাসদার নয়, মফুলিয়ত মাসদার। ওই আল মারফুআতু মাশতামালা আলা আলামিল ফাইলিয়াতি ওয়াল মানসুবাতু মাশতামালা আলা আলামিল মফউলিয়াতি। আলা আলামিল মফউল না, মফুল বললে শুধু মফুল, মফুলিয়ত বললে 12 প্রকারের প্রত্যেকটা। ঠিক আছে, ফাইল বললে শুধু ফাইল, ফাইলিয়ত মানে 8 প্রকারের সবগুলা। যেহেতু মাসদার হলো জিন্স, সেটা কলিল কাসির সবাইকে অন্তর্ভুক্ত করে, তো মাসদার করে ফেলছে। আর এজাফতের ক্ষেত্রে এজাফিক জাতি বলার প্রয়োজন নেই, যেহেতু এটা নিজে মাসদার আছে, আর মাসদার বানানোর প্রয়োজন নাই। এখন আল ফাইলিয়া তা, শুরুতে শেষে তাসদিদ ওয়ালা ইয়া আর তা। মফউলিয়ত তাসদিদ ওয়ালা ইয়া তা, ওই তাকে বলা হয় তায়ে মাসদারিয়া। এরপরে হলো তায়ে ওয়াস, ইসমে মাসদার বলা যাবে। আরেকটা হলো তায়ে ওয়াস, তায়ে ওয়াস বলা হয় যে তাটা শুরুতে কোনো শব্দকে হযফ করে শেষে আনা হয়। যেমন মুসিকার মধ্যে কায়দা আছে, ইদাতুন, উইদুন থেকে ইদাতুন, উইজনুন থেকে জিনাতুন। তো এই ধরনের শেষে যে তাকে বলা হয় তায়ে এওয়াস। তায়ে জামা, জামার শেষে যে তা আসে তাকে বলা হয় তায়ে জামা। যেমন মালাইকাতুন, ওয়ারাথাতুন, তলাবাতুন, মাহারাতুন, এই ধরনের শেষে যে তা জামার শেষে আছে তাকে বলা হয় তায়ে জামা। তায়ে তানিস, যেটা মুয়ান্নাসের উপর বুঝাই, যেমন আলিমাতুন, নাসিরাতুন, কাতিলাতুন, এটা হলো তায়ে তানিস। তায়ে মুনতাকিলা, যে তাটা সিফতের সিগায়ে সিফতের অর্থ কিন্তু আম, ওই আম অর্থকে সেটা ইসমিয়তের দিকে নিয়ে যায়। এমনি হচ্ছে মুকাদ্দিমা মানে শুরু, মুকাদ্দিমাতুন শুরু, কিন্তু তা এসে এখন মুকাদ্দিমা মানে নির্দিষ্ট একটা কিতাবের অংশ, যে কোনো শুরুকে মুকাদ্দিমা বলে না। কিতাবের মধ্যে যেটা মুকাদ্দিমা, শুরুর অংশটাই মুকাদ্দিমা, তাহলে নির্দিষ্ট হয়ে গেছে না। কাফিয়াতুন মানে যথেষ্ট, কাফিয়াতুনের তা, কাফিয়াকে এটা উমুমিয়তের অর্থ থেকে, ইস্তিকাকের অর্থ থেকে, সিফতের অর্থ থেকে ইসমিয়তের দিকে নিয়ে গিয়েছে, এটাকে বলা হয় তায়ে মুনতাকিলা। তায়ে তাফকির, মুজাক্করের তা, যেমন নাকি সালাসাতু রিজালিন, আরবাআতু রিজালিন, খামসাতু রিজালিন। তো পুরুষের জন্য তা আসতেছে, এটা কেমন, এটাকে নাহবিদরা বলতেছে এটা হলো তায়ে তাফকির, এটা হচ্ছে মুজাক্করের তা। কারণ মুজাক্করকে গণনার সময় তাটা আসে সালাসাতু রিজালিন, মুআন্নাসকে গণনা করার সময় তা আসে না, তখন হয় সালাসু নিসওয়াতিন। ঠিক আছে। তায়ে মুবালাগা, যেটা ইসমে ফাইল লিল মুবালাগা শেষে আসে, আল্লামাতুন, কাফিয়াতুন, ফাহামাতুন, কাফিয়াত তা এক মাযহাব অনুযায়ী তায়ে মুবালাগা। আচ্ছা, তায়ে কাসরত, যে তাটা জরফের শেষে এসে কাসরতের অর্থ বুঝাই, যেমন মাদ্রাসাতুন, এমনিতে মাদ্রাসুন হওয়ার কথা, মাদ্রাসাতুন মানে বেশি বেশি দরস দেওয়ার একটি জায়গা। তো বেশি দরস দেওয়ার, এটা কোত্থেকে আসছে, তায়ে মুবালাগা থেকে। মাকবারাতুন মানে বেশি বেশি কবর দেওয়ার একটি জায়গা। মাজরাআতুন বেশি বেশি শ্বাস করার একটা জায়গা, এটাকে বলা হয় তায়ে কাসরত। তায়ে কসর, কতগুলো শব্দকে সংক্ষেপে প্রকাশ করা হয়, যেমন হামদালা, হামদালা মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলা, বাসমালা মানে বিসমিল্লাহির রহমানির রহিম বলা, হাওকালা মানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা। এই কসরের শেষে যে তা আসে তাকে বলা হয় তায়ে কসর, যেটা শব্দকে কসর করে সংক্ষেপ বর্ণনা করার সময় শেষে আসে, যেমন হামদালা বলি, বাসমালা বলি, তাসলিয়া বলি, এই তাগুলাকে। তায়ে মুতাকাল্লিম, এটা তা বাপ বানানো হয়েছে মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে, কিন্তু সে হিসেবে তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সম্পূর্ণ আসতেছে না, এটা মূলত কসরই করা হলো। না হয় হামদালা মানে হওয়ার কথা যে প্রশংসা করা, কিন্তু হামদালা মানে প্রশংসা করা না, হামদালা মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলা। তাহলে এটাকে সংক্ষেপ করা হলো, যে এক বাবের ওজনে আনছে ঠিক আছে, কিন্তু সবগুলোতে বাবের মাসদার হবে। ফালালা ওজনে হামদালা, বাসমালা, হাউকালা মাসদারের শেষে হয়েছে ঠিক, তবে এ তাটা হলো তায়ে কসর, যেহেতু এখানে পূর্ণ একটা বাক্যকে সংক্ষেপ করা হয়েছে। ঠিক আছে। তায়ে মুতাকাল্লিম, যে তাটা মুতাকাল্লিমকে বোঝানোর জন্য আসে, ফালতু, এটা হলো তায়ে মুতাকাল্লিম। তায়ে খেতাব, যেটা মুখাতবকে বোঝানোর জন্য আসে, ফালতা, ফালতি, মুখাতব, মুখাতবা। ঠিক আছে। মাদ দিয়া, যেটাটা মাদ্দা হয় কতালা। আবার তায়ে আলামাতিয়া, যে তাটা বাবের আলামত হিসেবে আসে ইফতিয়ারের মধ্যে, তাফাউলের মধ্যে, তাকাব্বালা, ইজতানাবা, এই ধরনের তা। তায়ে ওয়াহাদাত, যেটা এখানে আসতেছে, তায়ে ওয়াহাদাত মানে যেটা একক বোঝানোর জন্য আসে, যেমন কালিমাতুন একটি কালিমা, না ফতুন একটি ফু, তো একটি, এটা অর্থ দিচ্ছে কিসে, তায়ে ওয়াহাদাতে। এ হলো তার 14 প্রকার। এখন এই যে আল কালিমাতুর মধ্যে যে তা, এই তাটা কোন প্রকার তা? ফেলের শেষে তায়ে তানিস, এটা এমনি ফেলের শেষে যেটা ফাআলাত,
তাই তানিস যেটা আছে সেটা যেহেতু ফেলের সাথে, এটা ফেলের আলামত। এখন আমরা যেটা পড়তেছি এটা হলো ফেলের সাথে যেটা শেষে যেটা তা আছে, এটাকে হলো ইসিমের আলামত ফাআলাত। ফাআলাত এটা ইসমে না, এটা হলো ফেলের আলামত। আমরা যেগুলো পড়তেছি এখানে প্রত্যেক প্রকার তা কতগুলো হয়তো ইসিম, না হয় কতগুলো ইসিমের শেষে, এই প্রকার হিসেবে। সেই কারণে ফাআলাত যেটা তায়ে সাকিনওয়ালা যেটা তা, সেটাকে ধরা হয়নি, 14 প্রকার ধরা হয়েছে। না হয় এটা সহ আসলেও কোনো অসুবিধা নাই। এখন তা যেটা আল কালিমাতু শেষে আছে, এই তাটা কোন প্রকারের তা হতে পারে? এই তাটাকে আমরা কেউ কেউ প্রথম তায়ে ইসমি অর্থাৎ গয়াতুত তাহকিকের মধ্যে তাই ইসমি অর্থাৎ তাই মুনতাকিলা ধরেছে। আল কালিমাতু এর শেষে তা যেটা আছে এটাকে, এটা আরেক নাম হলো তাই ইসমি, যেটা সিফত থেকে ইসমিয়তের দিকে নিয়ে যায়। আবার কেউ কেউ আল কালিমাতু এর তাকে তায়ে তানিস ধরেছে। এগুলোর মধ্যে কোনো এতারাজ নাই আলিফ লামের সাথে, এটার সাথে। কিন্তু জমহুরের মতে, অধিকাংশের মতে তা হলো তায়ে ওয়াহাদাত। তায়ে ওয়াহাদাত হলে তখন এতারাজ আসবে। যদি তায়ে ওয়াহাদাত হয় তাহলে জিন্সের সাথে ওয়াহাদাত এটা তো পরস্পর বৈপরীত্য। জিন্স বলা হয় যেটা কলিল কাছে সবাইকে বোঝাবে, আর ওয়াহাদাত মানে যেটা এককে বোঝাবে, তো পরস্পর বিপরীত হয়ে গেল না? তা আমাদের মুসান্নিফ এখানে যা বলেছে যে কোনো ধরনের বৈপরীত্য নাই, তার সারসংক্ষেপ কি? আমাদের যে বৈপরীত্য আছে, জিন্সের দালালত এক জিনিসের উপর, তার দালালত আরেক জিনিসের উপর। এটা হলো জিন্স ওয়াহাদাত 3 প্রকার। ওয়াহাদাতে জিন্সি, ওয়াহাদাতে যেমন নাকি বলা হয় আল হাইওয়ানু জিনসুন ওয়াহিদুন, এ ওয়াহাদাত বোঝাচ্ছে। আল হাইওয়ানু জিনসুন ওয়াহিদুন, এটা হলো ওয়াহাদাতে জিনসি। ওয়াহাদাতে নাওই আল ইনসানু জিনসুন ওয়াহিদুন, এটা কিন্তু জিন্স, তবে এটা নাওকে বোঝাচ্ছে। ওয়াহাদাতে শখসি, যেমন শখসুন ওয়াহিদুন, এই ব্যক্তিটি, এই শখসটি, সেটা ওয়াহাদাত 3 প্রকার। ওয়াহাদাতে জিনসি, যেটা জিন্সের মধ্যে একক বোঝায়, অন্য জিন্স প্রবেশ করবে না। আরেকটা ওয়াহাদাতে নাওই, যেটা নাওয়ের মধ্যে একক বোঝায়। ওয়াহাদাতে শখসি, যেটা ব্যক্তির মধ্যে একক বোঝায়। এই 3 প্রকার ওয়াহাদাতের মধ্যে শুধুমাত্র ওয়াহাদাতে শখসি জিন্সের সাথে বিপরীত। আমরা যেটা জিন্স পরিভাষায় জিন্স বলি, এটা শুধুমাত্র ওয়াহাদাতে শখসি যেটা আছে সেটা শুধুমাত্র ওয়াহাদাতের জিন্সের বিপরীত, যেমন শখসুন ওয়াহিদুন এটা। আর ওয়াহাদাতে নাওই, ওয়াহাদাতে জিনসি, এগুলা জিন্সের বিপরীত নয়। তো এখানে যে আলিফলাম, যে তা, এ তা হলো ওয়াহাদাতে নাওই। এটা নির্দিষ্ট প্রকার কালিমাকে বোঝাচ্ছে, যে প্রকারটা হলো নাহবিদদের নিকট কালিমা। তো নির্দিষ্ট প্রকার নাহবিদদের নিকট কালিমা, এটা তার একটা কালিমা না, এটা একটা হতে পারে, 2টা হতে পারে, 10টা, শত নাহবিদদের কাছে যত কালিমা আছে। এখানে জিনসিয়তের সাথে কোনো একতলাফ নাই। জিন্সের সাথে একতলাফ হবে, ভিন্ন হবে তখন যদি ওয়াহাদাতে শখসি হয়, নির্দিষ্ট একটি কালিমাকে বোঝায়। এটা নির্দিষ্ট একটি কালিমা না, নির্দিষ্ট এক প্রকার কালিমাকে বোঝাচ্ছে। তো এক প্রকার হলে এখানে তো একাধিক আছে। তো জিন্সের সাথে সমস্যা কোথায়? জিন্স একাধিকের উপরও প্রয়োগ হয়, তো এখানে তো একাধিক আছে, ঠিক আছে। আবার এখানে আরো বলা হয়েছে যে আমরা চাইলে এই আলিফলামটাকে আলিফলাম আহাদে খারিজি বলতে পারি। ওয়ায়ুমকিনু হামলুহা আলাল আহাদিল খারিজি বিইরাদাতিল কালিমাতিল মাযকুরাতি আলা আলসিনাতিন নুহাতি। নাহবিদদের ভাষায় যেটা প্রচলিত কালিমা তাকে মুরাদ নিয়ে এটাও নিতে পারি, যেহেতু কালিমা অনেক প্রকার আছে। কালিমা লগবি আছে, কালিমা শরঈ আছে, মান্তিকি ভাষায় কালিমা আছে। তো অনেক প্রকার কালিমা থেকে আমরা নাহবিদদের নিকট যেটা কালিমা, কারণ প্রত্যেক কিতাবের মধ্যে, কিতাবেরা যে ভাষা, প্রত্যেক ব্যক্তি যে ভাষায় অভিজ্ঞ সে এই ভাষার পরিভাষাটা বর্ণনা দেবে, সে ভাষায় যেটা পরিভাষা সেটা বর্ণনা দেবে। নিশ্চয়ই এখানে কালিমা, যেহেতু কিতাব নাহুর, মুসান্নেফ ও নাহবিদ, এগুলো সবগুলো থেকে প্রমাণ করে নিশ্চয় মুসান্নেফ আল কালিমায় শুরুতে যে আল কালিমা এর শুরুতে যে আলিফলাম, এটা দ্বারা আহাদে খারিজি অর্থাৎ কালিমা দ্বারা নাহবিদদের কালিমাকে মুরাদ নিয়েছে। তো এভাবে যদি মুরাদ নেওয়া হয় তাহলে তার কোনো ধরনের এতারাজ নেই। জিন্স হলে যেটা এতারাজ সেটা জবাব দেওয়া হয়েছে। অথবা আমরা চাইলে এখানে তা যেটা আছে এটাকে তানিসের জন্য দেখতে পারি। এখানে যে তা আছে সেটাকে তায়ে ইসমি অর্থাৎ তায়ে মুনতাকিলা ধরতে পারি। অর্থাৎ তখন অর্থ হবে এরকম, আল কালিম বললে যে কোনো কালিমাকে বোঝায়। আল কালিম বললে একটা কালিমাকে বোঝায়, 2টা কালিমাকে বোঝায়, বেশি কালিমাকে বোঝায়। তবে আল কালিম এটা ব্যবহারের মধ্যে আমরা গত ক্লাসে পড়েছি 1-2 এর জন্য ব্যবহার হয় না, এটা ব্যবহার হলো 3 থেকে বেশির উপর। তো আল কালিম বললে 10টা কালিমা তাও আল কালিমা, 20টা কালিমা তাও আল কালিম। কিন্তু কালিমাতুন বললে একটা কালিমা, তার মানে এক প্রকার, সেটা উমুমিয়তের অর্থকে নির্দিষ্ট করে দিয়েছে। তো উমুমিয়তের অর্থকে যেটা নির্দিষ্ট করে দেয় তাকে বলা হয় তায়ে মুনতাকিলা, তায়ে ইসমি।
যদিও বা যেটা তাই ইসমির পারিভাষিক সংজ্ঞা এটার সাথে হুবহু মিলতেছে না, কারণ তাই ইসমি তাই মুনতাকিলা বলা হয় যেটা সিফতের সিগাকে, সিফতের অর্থকে ইসমিয়তের সাথে নির্দিষ্ট করে দেয়, মানে যে সিফতের অর্থের মধ্যে ব্যাপক অর্থকে উমুমিয়তের অর্থকে, যেমন দরিবুন মানে হলো প্রহারকারী, এখানে একজন দুইজন তিনজন চারজন সীমাবদ্ধ নেই, যে প্রহার করবে সে দরিবুন। মুকাদ্দিমুন মানে যেটা শুরুতে হয়, এটা লাজিম হিসেবে ব্যবহার হয়, মুতাদ্দি হিসেবে ব্যবহার হয়, অথবা এভাবে বলা যায় মুকাদ্দিমুন বললে মুকাদ্দিম বা মানা মুতাকদ্দিম। তো যে কোনো কিছু শুরুতে হয়, আর মুকাদ্দিমা বললে নির্দিষ্ট অংশ হয়ে গেছে। এভাবে উমুমিয়তের অর্থ থেকে খাস করে দিলে তাকে বলা হয় তাই মুনতাকিলা, তাই ইসমি। এখানেও যেহেতু এক প্রকার নির্দিষ্ট করে দিচ্ছে, আল কালিম বললে যে কোনো কালিমা হতে পারে, কালিমাতুন বললে একটি কালিমা, সে কারণে এটাকে তাই ইসমিও অনেকে বলেছে। ঠিক আছে।